সাউন্ড বাড়াই দিন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরও ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে ভবের ধারাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কাণ্ডারি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
কুরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াতের দিকে লক্ষ্য রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের একটা বয়স দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তেমনি পৃথিবীরও একটা বয়স আছে, আছে না নাই? এই পৃথিবী চিরদিন থাকবে? থাকবে না। এই পৃথিবীরও একটা মেয়াদ আছে, একটা শেষ আসে, একদিন সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ধ্বংস হওয়ার কিছু প্রসেস আছে, কিছু কায়দা আছে, কিছু কানুন আছে, নিয়ম অনুযায়ী আল্লাহ পাক এই পৃথিবীটা ধ্বংস করে দিবে, একেবারে ধ্বংস করবে। সেই কথাগুলো কুরআনুল কারীমের কয়েকটা আয়াতের মধ্য দিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে কোন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ, আল্লাহ যে কিয়ামতের মাঠ বানাবে, তাম পৃথিবীর 18,000 মাখলুকাত আল্লাহ ওই দিনকে উঠাবেন। ওই কিয়ামতের ময়দানে কোনো প্রেমিক তার প্রেমিকার কথা কি মনে থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? আপনি দুনিয়াতেই একটি মানুষকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, যার সাথে আপনার উঠা বসা চলাফেরা সব সময়ের জন্য এক সেকেন্ড না দিকে থাকতে পারেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল, প্রেমিক তার প্রেমিকার কথা কি স্মরণ থাকবে ওই কিয়ামতের ময়দানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ 3 জায়গায় কাউকে চিনবে না, কারোর পরোয়া করবেন না, তত বড়ই তার মহাব্বতের মানুষ হোক, আর প্রেমিকার মধ্যে ভালোবাসার বন্ধন অটুট থাকুক। পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকেও চিনবে না, মা তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকেও চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সব পর হয়ে যাবে। এমন 3টা জায়গা আল্লাহ পাক সিস্টেম করে রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে। 1 নাম্বার, রাসূলুল্লাহ বললেন 3টা জায়গার 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠাইয়া আল্লাহ পাক 2টা রাস্তা দিয়েছিলেন, একটা হলো সোজা আর একটা হলো বাঁকা। বাঁকা পথে আপনি যা করেন সব লেখা হয়, সোজা পথেও যা করেন সব লেখা হয়, ঠিক কিনা ধরে বলেন? মুদি দোকানদার যখন আপনি যখন কোনো ব্যবসার ভিতরে যান, একটা তালিকাটা থাকে না? তা যারা আসলে সুন্দর ব্যবসার লেনদেন করে তাদের খাতটা আলাদা করে রাখেন, আর যারা বাকিতে লেনদেন করে তাদের খাতটা আলাদা থাকে। বছরের মাথায় একদিন চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হয়, আমার টাকা পরিশোধ করো, ঠিক কিনা ধরে বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা 2 কাঁধে নিযুক্ত রেখেছেন আল্লাহ পাক। একজন আপনার ভালো আমলগুলো লিখে আর একজন খারাপ আমলগুলো লিখে। বালেগ হওয়ার পর থেকে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনি কি করেছেন জিন্দেগিতে সব হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ দেখায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মাহশরে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। 1 নাম্বার, নেকি এবং গুনাহ যখন আমলনামার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ভালো করে বুঝুন, আপনি জিন্দেগিতে যা করেছেন সব একটা মাপ যন্ত্রে মাপা হবে। এটা দুনিয়ার কোনো মিজান না, দুনিয়ার কোনো পাল্লা না যে 1 সেকেন্ড এদিকে একটু দড়ি টানি ধরি কম বেশি করে সমান সমান করে দিলাম, না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদিন বিচারক হবে একজন, আল্লাহ। আল্লাহর সামনে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবে, কোনো দিকে কাটছাট করা হবে না, কাটাই ওজন দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, যখন নেকি আর বদি ওজন দেওয়া হবে, ওই সময় মানুষ কেউ কাউকে চিনবে না। একটাই টেনশন থাকবে, আমার আমলের পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয় কি গুনার পাল্লা ভারী হয়, এই টেনশন সব বিরাজ করবে। মা আয়েশা সিদ্দিকা বললেন 2 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আপনার আমার আমলের খাতাটা উড়াই দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা,
তোমার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যত তুমি গুনাহ করেছো বা নেক আমল করেছো, আল্লাহ রব্বুল আলামিন কিরামান কাতিবিনের মধ্য দিয়া তোমার আমলনামার সব আল্লাহ লিপিবদ্ধ করে নিয়েছেন। মানুষ মনে করে মরার পর আর কিছু নাই, এমনটা চিন্তা যারা করে তাদের মতন বোকা দুনিয়ার জমিনে আসপারের নিচে জমিনের উপর আর দ্বিতীয়টা নাই। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে তোমার আমার আমলনামাগুলো হাওয়ায় উড়াই দেওয়া হবে। মানুষগুলো টেনশনে থাকবে, আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই মুহূর্তে কোনো প্রেমিক কোনো প্রেমিকার কথা মনে রাখবে না, মনে থাকবেই না। মায়ের কথা মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, নিজের স্বাদের ভালোবাসার মহাব্বতের স্ত্রী তার কথাও মনে থাকবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো দূরের কথা, বন্ধু বান্ধব তো পড়েই থাক, শুধু একটা টেনশন থাকবে, আল্লাহ পাক আমলনামা উড়াই দিয়ে সাহেব এই খাতা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে। যদি ডান হাতে আসে তা ভাগ্য ভালো, আর যদি বাম হাতে আসে ভাগ্য খারাপ। ঠিক কিনা ধরে বলেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বললাম কিয়ামতের ময়দানে 3 জায়গার 2 জায়গা তো পেলাম। 1 নাম্বার হলো মিজানের পাল্লায় যখন নেকি আর বদি ওজন দেওয়া হবে, ওই সময় কারোর কথা কারোর মনে থাকবে না। 2 নাম্বার হলো আমলনামা উড়াই দেওয়া হবে, আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। কিন্তু 3 নাম্বারটা বলে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার জাহান্নাম থেকে একটা মানুষের মতন একটা মাথা বের হয়ে আসবে। কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে জাহান্নাম থেকে বিশাল একটা লম্বা মাথা বের হয়ে আসবে। ওই মাথার জবান আল্লাহ কিয়ামতের ময়দানে খুলে দিবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে লম্বা মাথাটা বের হয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে আমাকে জাহান্নামে নিবার অর্ডার দিয়েছে। কয় শ্রেণীর কথা কোন? রাসূলুল্লাহ বলেন ওই মাথা বের হয়ে বলবে 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে জাহান্নামে ঢোকানোর জন্য। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বললেন ওই 3 শ্রেণীর লোক কারা? আল্লাহর হাবিব বলেন 1 নম্বর হলো আল্লাহকে বাদ দিয়া দুনিয়াতে যারা হাত দ্বারা মূর্তি বানায়া আল্লাহর সমকক্ষ দাঁড় করায়া রব মানে যারা, ওই মানুষগুলা হলো কিয়ামতের ময়দানে হবে তারা। অতএব আল্লাহকে রব মানা বাদ দিয়া, আল্লাহকে আইনদাতা মানা বাদ দিয়া, আল্লাহকে বিধানদাতা মানা বাদ দিয়া, আল্লাহকে রিজিক দাতা মানা বাদ দিয়া, আল্লাহকে মৃত্যুদাতা মানা বাদ দিয়া, আল্লাহকে একমাত্র সাহায্যকারী মানা বাদ দিয়া যারা দুনিয়ার মানুষে হাতে বানায়া মূর্তি বানায়া যারা সিজদা দেয়, যারা দুনিয়ায় অন্য অন্য জিনিসকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়া ভগবান মানে, আল্লাহ মানে, স্রষ্টা মানে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে জাহান্নামের ওই লম্বা মাথা বের হবে। এই 1 শ্রেণীর মানুষদেরকে পেঁচাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আয়েশা বললেন দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ ওই মানুষ যারা জুলুমকারী, যারা পৃথিবীর মানুষের পরে জুলুম করেছে, অত্যাচার করে, নির্যাতন করে, এই সমস্ত জুলুমকারী অত্যাচারী মানুষ যারা, এদেরকে ওই লম্বা মাথা পেঁচাইয়া পেঁচাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ 2 শ্রেণীর মানুষ তো চলে গেল, 3 নাম্বার কার? আল্লাহর হাবিব বলেন আল্লাহ যে কিয়ামতের ময়দানের বর্ণনা তোমার সম্মুখে দিতেছি, এই কিয়ামতের দিবসকে অস্বীকার করে যারা, এই 3 শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম থেকে বের হওয়ার লম্বা মাথা এদেরকে পেঁচাইয়া পেঁচাইয়া আল্লাহর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। আয়েশা, ওই দিনটা ভালোবাসার দিন না, ওই দিনটা মহব্বতের দিন না, ওই দিনটা হলো সবথেকে বড় মুসিবতের দিন। যারা আল্লাহ মানে না, রব মানে না, আইনদাতা মানে না, বিধানদাতা মানে না, যারা দুনিয়াতে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়া তাদেরকে সিজদা দেয়, এই সমস্ত মানুষদের বিপদ আর বিপদ, এদের সাহায্য সহযোগিতা করার মতো একজন বন্ধুও খুঁজে পাওয়া যাবে না। এটা হলো কিয়ামতের মাঠ। ঠিক কিনা জোরে বল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দুনিয়া ও আকাশ সমূহ সৃষ্টি করার পর আল্লাহ পাক সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হলো সিংহা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আসমান সৃষ্টি করার পর আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন যে সিংহা দ্বারা, ফুৎকার দ্বারা আল্লাহ কিয়ামতের ময়দান বানায়া তামাম পৃথিবীটা ধ্বংস করে দিবেন। ইসরাফিলের হাতে যে আল্লাহ সিংহাদনি তুলে দিয়েছেন, দুনিয়া এবং আসমান সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ সিংহাখানা বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আসমান সৃষ্টি করার পর এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবে যে জিনিস দ্বারা আল্লাহ দ্বিতীয় পর্যায়ে সেই জিনিসটা আগে সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বলেন কত সুন্দর আলোচনা আসতে যাচ্ছে। আল্লাহ নবী বলেন এরপর ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সিংহাটা ইসরাফিলের হাতে উঠাইয়া দিলেন। যেদিন যে মুহূর্তে আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করার সিংহাধ্বনিটা আল্লাহ সৃষ্টি করে ইসরাফিলের হাতে দিয়েছেন, ওদিন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখে নিয়ে এক পলক আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন। না জানি আল্লাহর তরফ থেকে অর্ডার আসে কখন সিংহায় ফুৎকার দেওয়া। আল্লাহর দিকে তাকিয়ে আছে এক পলক, অন্যদিকে চোখের পলক মারে না, ডানে তাকায় না, বামে তাকায় না, সামনেও না, পিছনেও না। আল্লাহ সিংহা তুলে দিয়েছে যেদিন, সেদিন থেকে এক পলক আল্লাহর আরশ আজিমের দিকে তাকিয়ে আছে। না জানি আল্লাহর অর্ডার কখন হবে সিংহায় ফুৎকার দেওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, নবী এই দুনিয়া বানিয়েছেন আল্লাহ তাআলা মাটি দ্বারা, 7টা আসমান বানিয়েছেন 7 ধরনের পদার্থ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন। তবে আপনার কাছে একটা জানার বিষয় গো নবী, আল্লাহ পাক যে সিংহা বানাইয়া ইসরাফিলের হাতে উঠাই দিয়েছেন দুনিয়া ধ্বংস করার জন্যে, এই সিংহাটা আল্লাহ কি দিয়ে বানিয়েছেন একটু জানান। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন যে সিংহাটা বানিয়েছেন দুনিয়া ফুৎকার দেওয়ার জন্য ধ্বংস হয়ে যাবে, এই সিংহাটা আল্লাহ বানিয়েছেন সম্পূর্ণ নূর দ্বারা। আল্লাহ তাজাল্লির নূর দ্বারা আল্লাহ সিংহা বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা একটা সিংহের মতন। কিসের মতন? গরুর যেমন সিং, ওই রাম সিংহের মতন, কিন্তু আল্লাহ বানিয়েছেন নূর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিরাট আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বললাম গরুর মাথার সিংহের মতন সিংহাটা আল্লাহ নূর দ্বারা বানিয়েছেন, তবে এর আয়তন কত বড় করে আল্লাহ বানিয়েছেন এটা একটু জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা দুনিয়ার যত বড় অত বড় গোলাকার করে আল্লাহ রব্বুল আলামিন এই সিংহাটা বানাইয়া ইসরাফিলের হাতে আল্লাহ উঠাই দিয়েছে। তাহলে বোঝেন আমরা পৃথিবীর মানুষ ইসরাফিলকে আল্লাহ পাক কত বড় করে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাম দুনিয়া ব্যাপী সামান যদি একটা সিংহা আল্লাহ বানায়, আর সিংহাটা যদি এত বড় হয়, আল্লাহ ইসরাফিলকে কত বড় করে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি যদি ইসরাফিলের মাথার পরে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের উপরে গড়ায় পড়বে না, এত লম্বা এত বড় করে আল্লাহ ইসরাফিলকে বানিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আবু হুরায়রা আল্লাহ রব্বুল আলামিন এই সিংহাটা কেন বানিয়েছে জানো? এই সিংহা দ্বারা 3টা ফুৎকার দেওয়া হবে 3টা কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার ফুৎকার ধ্বনি দেওয়া হবে। যখন 1 নাম্বার ফুৎকার ধ্বনি দেওয়া হবে, তখন সেই ফুৎকার ধ্বনি যার কানের ভিতরে যাবে সে বেহুশ মাতাল হইয়া তামাম পৃথিবীতে সে ঘুরিয়ে বেড়াবে। আল্লাহর নবী বলেন 3টা কারণ। এই সিংহা দ্বারা 3টা ফুৎকার দেওয়া হবে। 3টা ফুৎকার 3টা কারণ হবে। প্রথম ফুৎকার দেওয়া হবে, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলা বেহুশ হইয়া মাতালের মতন, মনে হবে যেন মদ খাইয়া মানুষ মাতাল হইয়া ঘুরে বেড়ায়। এইভাবে মাতালের মতন ঘুরে বেড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার ফুৎকার ধ্বনি আল্লাহ পাক এই জন্য দিবেন, এই সিংহা ব্যবহার করবেন 2য় নাম্বার ফুৎকার ধ্বনি দিয়া। ওই 2য় নাম্বার ফুৎকার ধ্বনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিবে, ওই ফুৎকার ধ্বনির আওয়াজে আল্লাহ রব্বুল আলামিনের 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে যা জীবিত থাকবে, আল্লাহ যাকে চান তাকে ছাড়া সবাই বেহুশ হইয়া মৃত্যু মুখে পতিত হবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 87 নম্বর আয়াত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ওয়া ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া বলে, হাবিব আপনি সেই দিনের কথা স্মরণ করেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন। আপনি সমস্ত মানুষদেরকে দেখবেন মাতাল, বেহুশ হইয়া মাতালের মতন এদিক ওদিক দৌড়াই বেড়াবে, মনে হবে যেন এরা মদ খাইয়া মাতাল অবস্থায় ঘুরতেছে। আল্লাহ পাক বললেন, হাবিব আমার অনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার লাল মদিনার দুলাল শুনে নাও, এই মানুষগুলা মাল খাইয়া মাতাল হবে না, গাঁজা খাইয়া, আফিন খাইয়া, ফেন্সিডিল খাইয়া, মদ খাইয়া মাতাল হবে না। এই মানুষগুলা মাতালের মতন ঘুরে বেড়াবে। তার কারণ হলো ওই যে সিংহার প্রথম ধ্বনির যে আযাব, এই আযাবের ভয় দেখে তারা এমনি মাতাল হয়ে ঘুরে বেড়াবে, মাতালের মতন ঘুরে বেড়াবে। আল্লাহ পাক তার হাবিবকে জানান, হাবিব আমার শোনেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবীর ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। ভূমিকম্পে মাটি যেমন থরথর করে কাঁপে, আর মাটি যখন কাঁপে পানিগুলো তখন থরথর করে কাঁপতে থাকে। গোটা পৃথিবীটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে। সদ্যজাত মাসুম বাচ্চা, যে মা 10 মিনিট আগে তার সন্তানকে প্রসব করেছে, এখনো প্রসব বেদনার যাতনা ভুলে যায় নাই, ওই মাও পর্যন্ত প্রথম চিৎকারের ধ্বনির আওয়াজ শুনে বেমালুম মাতাল হয়ে বেহুশ হয়ে যাওয়ার কারণে নিজের সদ্যজাত মাসুম বাচ্চার কথা ভুলে যাবে। নবী আমার শুধু তাই নয়, যারা 10 মাসের গর্ভবতী, 2 মাসের গর্ভবতী, 9 বছরের গর্ভবতী, এইরকম মহিলা যারা ওই সময় থাকবে, সব মহিলার গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই অবস্থায় কিছুদিন থাকার পর আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল তুমি এর দ্বিতীয় ফুৎকার দেওয়া শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার ফুৎকার, এদিক তাকান, কথা বলবেন না। 1 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর ঝালঝালা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ঝালঝালা শুরু হয়ে যাবে, পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে গোটা দুনিয়াটা। কোন ক্ষমতাদারের ক্ষমতা নাই ওই কম্পন থেকে পৃথিবীর 1 কিঞ্চিত পরিমাণ বাঁচায় রাখতে পারে। একটা ঝালঝালা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন, হাবিব এরপরে যারা একটু আগে সন্তান প্রসব করেছে দুনিয়াতে, যে মা এখনো প্রসব বেদনার কথা ভুলে যায় নাই, এই মা ওই সন্তানের কথা ভুলে যাইয়া মাতালের মতন ঘুরতে থাকবে। যারা গর্ভবতী মহিলা থাকবে, ওই সময় প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, গর্ভবতী মহিলাগুলো সব গর্ভপাত হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে, একের পর এক চলতে থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দেন, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াত দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষগুলা মাতাল বেহুশের মতন এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, মনে হবে যেন মাতাল হয়ে গেছে। মানুষগুলা কারোর কথা কারোর মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, স্ত্রীর কথা মনে থাকবে না, সন্তানের কথা মনে থাকবে না। সদ্যজাত মাসুম বাচ্চা মা এই মুহূর্তে প্রসব করে দুনিয়াতে আনছে, আপনার মায়া যে সন্তানের পরে, ওই সন্তানের প্রতি মার কোনো মায়া থাকবে না, বেহুশ হয়ে মাতালের মতন ভুলে যাবে। এমনি ভাবে চলতে চলতে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সূরা জুমারের 68 নম্বর আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাক জানায় দেন, দ্বিতীয় নাম্বার ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে মানুষগুলা আল্লাহ যাকে চান তারা ছাড়া সব বেহুশ হয়ে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। সব শেষ। দুনিয়ায় 18,000 মাখলুকাত বলতে যা আছে সব বেহুশ হয়ে মৃত্যু মুখে পতিত হবে। আর বাকি আছে কতক্ষণ না, কথা বলে না,
আছে। 18,000 মাখলুকাতের ভিতরে নূরে ফেরেশতা বাদ দিয়ে যা আছে সব ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ধ্বনির আওয়াজ শেষ হয়ে যাবে। কোথায় আপনি, কোথায় আমি, কোথায় বাবা, কোথায় মা, কেউ কারোর কোনো সন্ধান নাই, সব শেষ। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাকবেন, মালাকুল মাউত আমার আরশে আজিমের সোজাসুজি নিচে দাঁড়া, আমি আল্লাহ পাক তোর কাছে জানতে চাই আসমানের নিচে জমিনের উপরে আর কে জীবিত আছে বল। সুবহানাল্লাহ বলুন। ইসরাফিলের দ্বিতীয় নাম্বার সিঙ্গার ফুৎকার দেওয়ার কারণে তামাম দুনিয়ার ভিতরে যত মানুষ সহ যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি সব মৃত্যু মুখে পতিত হয়ে গেল। বলে মালাকুল মাউত আজরাইল, আমি আল্লাহ পাক তোর কাছে জানতে চাই আর কে কে বাকি আছে বল, আমার সৃষ্টির ভিতরে আর কে জীবিত আছে বল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আল্লাহ তাআলা আমি আজরাইল যা জানি তার চাইতে গোটা পৃথিবীর ভিতরে যা আছে সব তো আপনি খবর রাখেন বেশি, যেহেতু আপনার নাম আপনি হলেন সামিউম বাসীর, মানুষের মনের সব কথা আপনি ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার ভিতরে কে জীবিত আছেন আর কে জীবিত নাই, কে মৃত্যুবরণ করেছে আর মৃত্যুবরণ করে নাই সব তো আপনি আল্লাহ ভালো জানেন। আয় আল্লাহ, দুনিয়ার সব মৃত্যুমুখী পতিত হয়ে যাবে, কিন্তু একজন স্রষ্টা জীবিত থাকবে, তিনি হলেন রব, আপনি আল্লাহ। আল্লাহ পাক আপনি ছাড়া তো সব মৃত্যুমুখী পতিত হয়ে যাবে। আমি আজরাইলের কাছে জানতে চান আল্লাহ কে কে বাকি আছে, তাহলে শোনেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আরোর বহনকারী 4 জন ফেরেশতা আর আমি আজরাইল ছাড়া সব মৃত্যু মুখে পতিত হয়েছে। আল্লাহ আমার কাছে জানতে চান, আপনি তো সব জানেন, দুনিয়ার সব শেষ, বাকি আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আরোর বহনকারী যে কয়জন ফেরেশতা আর আমি মালাকুল মউত আজরাইল ছাড়া আর কেউ বাকি নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অর্ডার দিবেন, আজরাইল জিব্রাইলের রূহ কবজ করে নাও, মিকাইলের রূহ কবজ করে নাও, ইসরাফিলের রূহ কবজ করে নাও। আমি আল্লাহ পাকের আরো বহন করে আছে যে ফেরেশতা যে 4 জন তাদের রূহ কবজ করে নাও। আল্লাহ পাকের অর্ডার পাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের রূহ কবজ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক আজরাইলকে আবার তরফ করলেন, আজরাইল এখন বল আসমানের নিচে জমিনের উপরে আর কে বাকি আছে বলুন তো দেখি না, এখন বাকি কে? হ্যাঁ, এতদিন যে রূহ কবজ করেছে 18,000 মাখলুকাতের, এখন সে ধরা। বোঝেন কিছু? ভালো করে বোঝেন। আপনি কোথায় দৌড়ান, কোন নেতার পিছনে দৌড়ান, কার অনুসরণ করে দুনিয়াতে চলেন? আল্লাহ মৃত্যুর হাত থেকে যে মৃত্যু আজরাইলের দিয়ে আল্লাহ যে মৃত্যু ঘটান, সে আজরাইল পর্যন্ত মৃত্যুর হাত থেকে ছাড় পায় না। আপনি কেমনে বাঁচবেন? বাঁচার উপায় আছে না? মরার পরে সব শেষ, মরার পরে সব শেষ, কোনো কামে আসবে না, সব শেষ। যেদিন আমি যাব মারা চতুর্দিকে পড়বে গো সাড়া, যেদিন আমি যাব মারা চতুর্দিকে পড়বে গো সাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবর দেশে নিস। মারহাবা কয় না? যেদিন আমি যাব মারা চতুর্দিকে পড়বে গো সাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবর দেশে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবর দেশে নিস। আমার কলমা পড়ে
আমার রাসূল নামে কবরে রাখিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবর দেশে নিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি, ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবর দেশে নিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে পড়বে গো সারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবর দেশে নিস। জোর কর মারহাবা। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, আসমানের নিচে জমিনের উপর আর কি বাকি আছে বল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমি আজরাইল ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজরাইল আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত বরাবর দুনিয়ার মানুষদের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, জাহান্নাম থেকে ফিরাইয়া মানুষগুলাকে জান্নাতের দিকে আনার জন্য আমি আল্লাহ পাক যে কুরআনুল কারীম হাতে দিয়া দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য আসমানি গ্রন্থ কুরআন নাযিল করে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল ওই কোরআনের ভিতরে দিয়ে আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলবেন, আজরাইল আমি কোরআনের মধ্য দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছি, তুমিও জানো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তুমি জানো না? আজরাইল জানে কিনা? কথা বল না কেন? আজরাইল জানে না মরা লাগবে, কিন্তু আজরাইল এটা জানে না যে নিজের জান নিজে কবজ করা লাগবে। ঠিক কিনা ধরে বলেন? আজরাইল আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল আমি কোরআনের মধ্য দিয়া তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অতএব আমি যে তোমাকে কি জন্য সৃষ্টি করে দুনিয়াতে আমি আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছি তুমি ভালো জানো। আল্লাহ আবার পুনরায় আজরাইল আলাইহিস সালামকে মনে করাই দিবে। আল্লাহ বলবে, আজরাইল তোমাকে সৃষ্টি করে তোমার দায়িত্ব দিয়েছিলাম 18,000 মাখলুকাত দুনিয়াতে আমি আল্লাহ পাক যা বানিয়েছি সকলের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। তাই বলে মনে করো না তোমার মরা লাগবে না, তোমার জান কবজ করা লাগবে না। ওরে আজরাইল রে, কোরআনের আয়াতের মধ্য দিয়ে আমি